আজকের সকালবেলা থেকে যে ঝড় হয়েছে আমাদের পশ্চিম ত্রিপুরার জেলার উপর দিয়ে, এবং যে তথ্য আমরা পেয়েছি আমাদের 3টি সাব ডিভিশন থেকে, দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন অবধি কোনো মানুষ বা জন্তু জানোয়ার বা গৃহপালিত পশু এরকম কোনো কিছুর ইনজিওর্ড বা মারা যাওয়ার কোনো খবর নেই। আর এখন অবধি যা হাউস ড্যামেজ হয়েছে তা মেইনলি পার্টলি ড্যামেজ হয়েছে। যেমন সদর সাব ডিভিশনে আমরা পেয়েছি 153 হাউসেস পার্টলি ড্যামেজ, এবং মোহনপুর সাব ডিভিশনে আমরা দেখেছি সেখানে 34 হাউসেস পার্টলি ড্যামেজ হয়েছে, এবং জিরানিয়াতে 18টা ঘর পার্টলি ড্যামেজ হয়েছে। সিভিয়ার ড্যামেজ হয়েছে জিরানিয়া সাব ডিভিশনে 1টা, মোহনপুর সাব ডিভিশনে 2টা, এবং সদর সাব ডিভিশনে 27। আর সদর সাব ডিভিশনে ফুললি ড্যামেজ হয়েছে 12টি। আমাদের মোহনপুর এবং জিরানিয়াতে এখন অবধি এরকম কিছু ফুললি ড্যামেজের খবর আসেনি, সন্ধ্যা নাগাদ হয়তো আসবে। এবং সাব ডিভিশনে আমাদের তহসিলদার এবং অন্যান্য যারা ফিল্ড ফাংশনারিজরা আছেন সবাই ফিল্ডে অ্যাসেসমেন্ট করছেন। ড্যামেজ আরও হয়তো সন্ধ্যা নাগাদ আরও উঠে আসবে। আর ডিসিএমরাও প্রতিনিয়ত খবরাখবর রাখছেন, এবং এসডিএমরা টোটালি টাচে আছেন ফিল্ডের সঙ্গে। আরেকটা হচ্ছে যে ব্রহ্মকুণ্ড সিমনা রোডে একটা গাছ পড়েছিল এবং রাস্তা ব্লকেট ছিল। আমাদের সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম গিয়ে সেই গাছটিকে সরান, এবং এখন আবার গাড়ি চলাচল আবার পুনরায় চালু হয়েছে ওই রাস্তাটিতে। তো এখন অবধি এটাই আমাদের কাছে খবর। না, এরকম অপ্রীতিকর ঘটনা এখনও কিছু আমাদের কাছে নেই। সবাই বলেছেন মানে নো ইনজুরি ইন দেয়ার সাব ডিভিশন। কোনো এরকম এখনও অ্যাসেসমেন্ট চলছে। প্রায় এখন অবধি যদি আমরা পার্টলি এবং ফুলি ড্যামেজ নেই, প্রায় 40 লাখসের মতো এখন আপাতত 40 লাখ। এটা বাড়বে, আমাদের প্রাথমিক তথ্য অনুসারে প্রায় 40 থেকে 50 লাখ আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট হয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট।